আমি যখনই ভ্যানিলা কেক বানাই আমার ভ্যানিলা প্রত্যেকটা কেকই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে। আর এটা কিছুটা আমি ময়েস্টই বানিয়ে থাকি। ভ্যানিলা কেক সাধারণত ময়েস্টটাই একটু বেটার লাগে আমার কাছে মনে হয়। ভ্যানিলা স্পঞ্জের থেকে আমি কিছুটা ময়েস্ট দেওয়ার কারণে আমার কেকের টেস্টটা আরেকটু বেশি ভালো হয়। সেই সাথে আমি ভ্যানিলার টেস্টটাকে আরেকটু বাড়াতে কিছু অরেঞ্জ ফিলিং অ্যাড করে দিই, যেটা আমার কাস্টমাররা অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে। এবং দেখতেই পাচ্ছেন মিল্ক চকলেট ক্রাম করে কতটা পরিমাণে দিয়েছি এখানে। অনেকেই মনে করেন ভ্যানিলা ফ্লেভার মনে হয় ভ্যানিলা স্পঞ্জ আর হোয়াইট ক্রিম দিয়েই হয়ে যায়, বাট আমাদের পেজের ভ্যানিলা ফ্লেভারটাও কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে, যাতে করে আপনাদেরকে আমরা বেস্ট টেস্টটা ফিল করাতে পারি। প্রত্যেকটা বাইটে কিন্তু আপনারা এরকম চকলেটের একটা ক্রাম পেয়ে যাবেন। তো এই কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে, কিন্তু এর ওজন কিন্তু 500 গ্রামের অনেক বেশি ছাড়িয়ে গিয়েছিল। তো যাই হোক, আমার এই কেকটা খুব সিম্পল একটা ডেকোরেশনের মধ্যেই হয়েছিল প্যালেট নাইফ দিয়ে। কাস্টমার আপু ভ্যানিলা কেকের মধ্যে একদমই সিম্পল একটা ডিজাইন রেখেছিল। আপুটি কোনো কাস্টমাইজ চার্জ যাতে না দিতে হয় সেই ক্ষেত্রে উনি একদমই সিম্পল একটা ডিজাইন চুজ করেছিল, কারণ আমাদের কাস্টমাইজ কেকগুলোর উপরে কিন্তু এক্সট্রা চার্জ ধরা হয়। তো আপুটা একদমই সিম্পল একটা ডিজাইন রেখেছে যাতে কোনো কাস্টমাইজ অ্যাড চার্জ না হয়। আর এই প্যালেট নাইফের কাজগুলো আমি অফ ক্যামেরায় করে ফেলেছিলাম, কারণ প্যালেট নাইফের কাজের করতে আমার অনেক বেশি সময় লেগে যায়। তো এটাই ছিল আমার কেকের ফাইনাল লুক। আমার কেকটা সবার কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে জানাবেন।